মুসলমানদের চিরশত্রু ইহুদিরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মুসলমান ব্যতীত তোমরা ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। বলি সুবহানাল্লাহ। বন্ধুরূপে গ্রহণ করিও না। ওরা সব সময় উপর থেকে লেবাস সুরাত দেখাইয়া, তোমাদেরকে লোভ লালসা দেখাইয়া তোমাদের অন্তরে জায়গা করে নিবে, তারপরে গোপনে গোপনে তোমাদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে নীল নকশা আঁকবে। অন্তরে থাকবে তাদের বিষ মাখা তীর, সেই তীর দিয়ে তোমাদেরকে ক্ষত বিক্ষত করে দেবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজে বলছেন যে তোমরা ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। বলি সুবহানাল্লাহ। আর আমরা বিশ্বের মধ্যে বর্তমানে দেখতে পাচ্ছি বড় বড় মুসলিম দেশগুলো ইহুদিদের সাথে এত সুন্দর সম্পর্ক তৈরি করছে। বড় দুঃখের ব্যাপার, দুঃখজনক ব্যাপার যে আমরা তাদের সাথে বিভিন্ন সম্পদের দ্বারা, খনিজ সম্পদ, গ্যাসের সম্পদ, স্বর্ণের সম্পদ দিয়ে তাদের সাথে পীড়িত করতেছি। কি করতেছি? পীড়িত করতেছি, ভালোবাসা করতেছি, তাদের সাথে বন্ধুত্বসুলভ ব্যবহার করতেছি। আল্লাহ বলেন ইহুদিদেরকে তোমরা বন্ধু হিসেবে যদি গ্রহণ করো, কাছে টেনে নাও, ওরা কাছে আসবে ঠিকই, কিন্তু তোমাদের অন্তর জ্বালা পোড়া শুরু করে দেবে, তোমাদের অন্তর ক্ষত বিক্ষত করে দেবে, তোমাদের অস্তিত্ব বিলীন করে দেবে। ঠিক কিনা? সেটার বাস্তব প্রমাণ এই যে আমাদের দেশ, আমাদের মুসলিম দেশ ফিলিস্তিন